টুম্পা ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি খুব একটা ভালো নেই, কারণ কি একটা খুব খারাপ ভীষণই খারাপ লাগতেছে আমার। কারণ কি আমার মনিটাইজেশন অন হয়ে গিয়েছিল, অন হয়ে যাওয়ার পরেও আবার ইউটিউব থেকে আমাকে মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে। কারণটা কি সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমার মতন এইরকম ভুল তোমরা আর কেউ করো না, তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি, আমার মতন ভুল তোমরা কেউ আর করো না। তো যাই হোক, কেন এসেছে, কেন ইউটিউব কোম্পানির থেকে মনিটাইজেশন অন করে বা অন হয়েও বন্ধ করে দিয়েছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, তাহলে অবশ্যই বুঝবে। তো চলো বলি, আমার ইউটিউবের যা আর কি ইয়েগুলো বলে, যাই হোক এখন মানে সব মাথায় আসছে না। তো 4000 ঘন্টা ওয়াচ টাইম আমার ফুল হয়ে গিয়েছিল। তারপর সাবস্ক্রাইবারও ফুল হয়ে গিয়েছে আমার। 3000 না 4000 যেন লাগে, তা আমার সব হয়ে গিয়ে না, হাজার লাগে আমার, 1000 না কি যেন এরকমই সাবস্ক্রাইবার লাগে আমার। সব ঠিকঠাক হয়ে গেছে। একটু ভুলভাল হলে একটু মানিয়ে নিও, কারণ কি ভীষণ খারাপ লাগছে, তো কি বলবো বুঝে উঠতে পারছি না, একটু মানিয়ে নিও। যাই হোক, তো আমার সব ঠিকঠাকই ছিল। তারপরে এমনকি ডলারও জমছিল। তোমরা সবাই জানো যে $10 না হলে গুগল অ্যাডসেন্স আসে না। তো গুগল অ্যাডসেন্সের আমি অ্যাপ্লাই করতে পারিনি, কারণ কি আমার $10 তখন হয়নি। যেদিন আমার $10 পূর্ণ হয়, তার আমি ঠিক ইউটিউব সম্পর্কে ঠিক খুব একটা কিছু বুঝি না। তো যেটুকু আর কি বুঝি, তা আমার কপিরাইট অনেকগুলো ভিডিও ছিল। তো সেই ভিডিওতেই আমার ওয়াচ টাইম ফুল হয়েছে, সাবস্ক্রাইবারও পূর্ণ হয়ে গিয়েছে। তো সেই কারণেই আমার মনে হয় যে মনিটাইজেশন বন্ধ করে দেওয়া হয়েছে আমারটা। কারণ কি কপিরাইট ছিল, সেই জন্য কপিরাইট ছিল। তাও আমি ভিডিওটা আর কি ডিলিটও করিনি আর প্রাইভেটও করিনি। আর এখন আমার যেই $10 কাছাকাছি পৌঁছে গিয়েছিল, আমি অ্যাপ্লাই করব গুগল অ্যাডসেন্সের, তখন আমার মনিটাইজেশনটা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ ওই একটাই কারণ, কপিরাইট ভিডিও ছিল, সেই জন্য। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট আমার তরফ থেকে, যে তোমরা কেউ কপিরাইট ভিডিও ছেড়ো না, আর অন্য কারোর ভিডিও ছেড়ো না। আর আমিও এরকম একটা ভুল কাজ করেছি, যে অন্য কারোর ভিডিও আমি থাম্বনেল দিয়ে, তারপরে কিছু লিখে, তারপর ভয়েস ওভার করে আমি এইভাবে ছেড়েছিলাম, আমার নিজের অল্প একটু ভিডিও রেকর্ড দিয়ে। এতেও আমার প্রবলেম হয়েছে, সেই জন্য হয়তো আমার এই মনিটাইজেশনটা বন্ধ করে দিয়েছে। তো তোমরা প্লিজ এইরকম ভুল তোমরা করো না, আমার মতন নয়। তো তোমাদেরও এই প্রবলেমটা ফেস করতে হবে। আর একটা মানে চ্যানেলটাকে একটু করে তৈরি করে যখন বন্ধ হয়ে যায়, কতটা খারাপ লাগে সেটা আমি বুঝছি, সেই জন্য তোমাদেরকে সাবধান করতে আসলাম। এবার তোমরা ভাবছো যে আমরা কেনই বা শুনবো আমার কথা, বা কী করে বিশ্বাস করবো। হ্যাঁ, এটাই সত্যি। তোমরা চাইলে আমার প্রোফাইল থেকে একবার ঘুরে দেখো আমার সাবস্ক্রাইবার কতটা। আর আমার প্রচুর ওয়াচ টাইম ফুল হয়ে গিয়েছিল কয়েকটা ভিডিও, অনেক 100,000-এরও প্রায় 200,000-এর কাছাকাছি আমার ওয়াচ টাইম হয়ে গিয়েছিল। কিন্তু কটা কপিরাইট আমার ভিডিও ছিল, আর একটা দুটো আমার কয়েকটা অন্য লোকের ভিডিওর সঙ্গে আমি আমার ইয়েটা ফটো দিয়ে কিছু লিখে ছেড়েছিলাম। সেই কারণে হয়তো এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। আমার ভীষণ খারাপ লাগছে, কি বলবো তোমাদেরকে, জানো না, এতটাই খারাপ লাগছে। এত কষ্ট করে চ্যানেলটা তৈরি করলাম, তারপরে যদি এরকম হয় না, ভীষণই খারাপ লাগে। এবার জানি না এই ভিডিওটা তোমাদের কতজনের কাছে পৌঁছাবে। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবার কাছে শেয়ার করে দিও, তাদের একটু ভালো হবে। যারা আমার মতো নতুন ভিডিও ক্রিয়েটররা আছে, যারা নতুন ভিডিও করো ইউটিউবে, তো তাদের কাছে একটু পৌঁছে দিও, যাতে তারা এই সাবধানগুলো মানে এই ভুলগুলো না করে একটু সাবধান হয়। কারণ আমি ঠিক জানতাম না, সেই জন্য আমার আজকে এই জায়গাটায় আসতে হয়েছে। মানে এতটাই খারাপ লাগছে, আমাকে বলে বোঝাতে পারবো না। যে একটা চ্যানেল এভাবে আস্তে আস্তে মানে তৈরি হয়, তার মুখে মুখে যদি আবার বন্ধ হয়ে যায়, তার যে কতটা খারাপ লাগে, যার
চ্যানেলটা সেই বোঝে। তো তোমাদেরকে বলছি ঠিকই, কিন্তু আমার ভীষণ খারাপ লাগছে, ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক, এবার জানি না অ্যাপ্লাই হবে কি না। আর আমি ডিলিট করে দিয়েছি যে কপিরাইট ভিডিও ছিল, যা যা ছিল সব ডিলিট করে দিয়েছি আমি। এমনকি ইউটিউবে সার্চ করে দেখলাম যে তোমাদের কি বলে, ইউটিউবে যে ভিডিও ডিলিট করে দিলেও, যে কপিরাইট ভিডিও যেগুলো ছিল ডিলিট করে দিলেও সেগুলো কি ওয়াচ টাইম আসে, মানে আবার ফিরে আসে, ওয়াচ টাইমটা ফিরে আসে? আদেও না, ফিরে আসে না। কারণ কি, আমি দেখলাম যেখানে আমার আর্নিংটা হতো ওইখানে ওয়াচ টাইমটা আগে আমার যে যতটুকু ওয়াচ টাইম ছিল 200 কয়েক ঘন্টার জন্য, ঠিক ততটা সেই ঘন্টায় এসে দাঁড়িয়েছে এখন। আর যে আগের যে 200-র কাছাকাছি, যে 200,000 প্রায় ওয়াচ টাইম, সেইটার মানে অ্যাড হয়নি, মনে হয় হবেও না, আমি ঠিক জানি না কি হবে এরপরে। আবার আমাকে দেখাচ্ছে 3 মাস পরে অ্যাপ্লাই করতে পারবো। এবার এর মধ্যে আমি যদি আবার ভিডিও করে সব ঠিকঠাক করতে পারি, যদি আবার ওয়াচ টাইমটা আমার ফুল হতে পারে, তাহলেই হয়তো 3 মাস পরে আমাকে ইউটিউব কোম্পানি মনিটাইজেশনের জন্য আমি যদি অ্যাপ্লাই করি, ওরা দিতেও পারে, নাও দিতে পারে, আমার ঠিক জানা নেই। তো তোমাদের কারো কিছু যদি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভীষণ খারাপ লাগছে, এইটুখানি বলতে তোমাদের সামনে আসলাম। তো চলো, আর কি বলবো, এর যে কতটা খারাপ লাগছে সে আমিই জানি। তাই তোমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি, তোমরা কেউ এই রকম ভুল আর করো না, তোমাদেরই ভালো হবে। তোমরা যদি এরকম ভুল করো, আমার মতন যদি এরকম ভুল করো, তোমাদের তাতে অনেক ক্ষতি হবে চ্যানেলের। তো মানে মনে একটা কত খুশি ছিল যে আর্নিং হচ্ছে, আর্নিং জমছে, এমনকি গুগল অ্যাডসেন্সের অ্যাপ্লাই দেবো কিছুদিনের মধ্যে, তার মধ্যে এত বড় একটা দুর্ঘটনা, যাকে বলে দুর্ঘটনাই তো বলো, ভীষণই খারাপ লাগছে যে মনিটাইজেশনটা পেয়েও হাতছাড়া হয়ে গেল। কারণ আমি বুঝতাম না, আমি জানতাম না, সেই কারণে যেহেতু কপিরাইট দিয়েছিল ইউটিউব, সেই জন্য আমার বন্ধ করে দিয়েছে। তো কি আর করা যাবে বলো, ভীষণ কষ্ট লাগছে জানো। মানে একটু একটু করে জমি গড়ে তুলেছি, তো আমার সাবস্ক্রাইবারও প্রায় 17,000 কত, তোমরা চাইলে দেখতে পারো। তো যাই হোক, চলো, ভীষণ খারাপ লাগছে, আর কিছু বলতে পারছি না, খুব খারাপ লাগছে জানো। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ভিডিওতে। আর তোমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি, আমার মতন ভুল তোমরা আর কেউ করো না, আমি যা ভুল করেছি এরকম ভুল তোমরা আর কেউ করো না। চলো, পরে দেখা হবে, কথা হবে।